এর আগের ভিডিওতে আমরা অলরেডি শিখেছিলাম যেটা স্ট্যান্ডিং ওয়েভ কাকে বলে, হোয়াট ইজ স্ট্যান্ডিং ওয়েভ and how can we produce standing wave. স্ট্যান্ডিং ওয়েভ শিখেছিলাম, এখান থেকে আমরা শিখেছিলাম যে স্ট্যান্ডিং ওয়েভ যদি আমাদেরকে প্রডিউস করতে হয় তার জন্য তার কন্ডিশন কি কি হতে হবে। একটা দেখেছিলাম যে যে দুটো ওয়েভের সুপার পজিশন হবে, একটা ওয়েভ যদি এক্স অ্যাক্সিস এর নেগেটিভ দিকে যায় এবং একটা ওয়েভ যদি এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে যায়, তাহলে তাদের সুপার পজিশনের ফলে স্ট্যান্ডিং ওয়েভ হবে। শর্ত কি ছিল, যে তাদের ফ্রিকোয়েন্সি সেম হতে হবে, অ্যামপ্লিটিউড সেম অর মোরালেস সেম। যদি হয় তাহলে সেখানে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নোড কাকে বলে, অ্যান্টি নোড কাকে বলে, দুটো পরপর নোডের মধ্যে ডিস্টেন্স কত হয় সেটা কত ছিল, λ/2, বা দুটো পরপর অ্যান্টি নোডের মধ্যে ডিস্টেন্স ছিল λ/2। একটা নোড এবং একটা অ্যান্টি নোডের মধ্যে ডিস্টেন্স আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছিল λ/4। সেটা আমরা শিখেছিলাম। আজকে যেটা করবো সেটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি, ট্রান্সভার্স স্ট্যান্ডিং ওয়েভ ইন দ্য স্ট্রেচ স্ট্রিং। কোনো একটা স্ট্রিং এ যদি একটা স্ট্রিং কে আমরা স্ট্রেচ টান টান করে রাখি, তাহলে সেই স্ট্রিং এ যে ওয়েভটা তৈরি হয় সেটা কিন্তু ট্রান্সভার্স ওয়েভ। ওটা তোমাদের যখন আমি পড়াই তখন অলরেডি আমি তোমাদের বলেছিলাম। এখানে যে স্ট্যান্ডিং ওয়েভটা তৈরি হচ্ছে সেই স্ট্রেচ স্ট্রিং এ স্ট্যান্ডিং ওয়েভটা আমাদেরকে পড়তে হবে। এটা পড়ার আগে কতগুলো জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি, আমি এমনি নর্মাল পেজে চলে যাই, তাহলে বেশি 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 ভালো হবে তোমাদের বোঝাতে আমাকে। প্রথম হলো যেটা, যে যদি একটা ওয়্যারকে, যে কোনো একটা স্ট্রিংকে যদি আমরা দুটো এন্ডের মধ্যে সাপোর্টেড করে রাখি, এখানে একটা এন্ড আছে, এখানে একটা এন্ড আছে, সে এই দুটো এন্ডের মধ্যে টান টান করে রেখেছি, এখানে যদি টেনশন টি হয় এবং যে স্ট্রিংটা আমি ইউজ করেছি, এই স্ট্রিংটার মাস পার ইউনিট লেন্থ যদি মিউ হয়, তাহলে এই স্ট্রিংটাতে যে ওয়েভ পালসটা জেনারেট আমি করেছি সেই ওয়েভ পালসটার ভেলোসিটি হয় ভি ইকুয়ালস টু রুট ওভার টি বাই মিউ হয়। এবার কথা হলো ভি ইজ ইকাল টু রুট ওভার টি বাই মিউ, এই যে ভিটা লিখছি এটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য পালস ইন দ্য স্ট্রেচ স্ট্রিং। এবং এখানে যে ওয়েভটা তৈরি হয় সেই ওয়েভটা কিন্তু ট্রান্সভার্স ইন নেচার হয়, লংজিটিউডাল কিন্তু না। ট্রান্স ট্রান্সভার্স ইন নেচার হয়, এখানে কিন্তু লংজিটিউডাল ওয়েভ জেনারেট হয় না এবং তার ভেলোসিটি টি বাই মিউ হয়। এখানে কোনটা কি জিনিস, টিটা হচ্ছে টেনশন ইন দ্য স্ট্রিং, আর মিউটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। আচ্ছা, এবার যদি তোমাকে স্ট্রিং এর টোটাল মাস বলে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা মিউ এর ভ্যালু কিভাবে বের করবো, সেক্ষেত্রে মিউ এর ভ্যালু আমরা কিভাবে বের করবো, M/L। যেখানে এমটা হচ্ছে টোটাল মাস অফ দ্য স্ট্রিং অ্যান্ড এলটা হচ্ছে টোটাল লেন্থ অফ দ্য স্ট্রিং। আচ্ছা, তাহলে এখানে আমরা মাস এবং লেন্থ থেকে মাস পার ইউনিট লেন্থ আমরা ক্যালকুলেট করে নেব। তাহলে এখানে ভেলোসিটি আমরা পেয়ে যাচ্ছি, যে ভেলোসিটি সমান কত হয়েছে, রুট ওভার টি বাই মিউ। এবং এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে ভেলোসিটি ভ্যারিয়াস রুট ওভার টি, মানে টেনশন যদি আমরা বাড়াই তাহলে কি হবে, ওয়েভের ভেলোসিটি বেড়ে যাবে। একই রকম ভাবে যদি আমি যে ওয়্যারটা নিচ্ছি সেই ওয়্যারটার মাস পার ইউনিট লেন্থ যদি আমি ইনক্রিজ করি, মানে ধরো একটা ওয়্যার নিলাম, সেই ওয়্যারটা ধরো এরকম নিয়েছি, তাহলে এটা ওয়্যার একটু যতটা ক্রস সেকশনাল এরিয়া আছে, একটা ওয়্যার নিচ্ছি সেম ম্যাটেরিয়ালের, কিন্তু এটা একটু যদি আমি মোটা নিই, পুরু নিই, তাহলে সেক্ষেত্রে মাস পার ইউনিট লেন্থ কিন্তু এই সেকেন্ড ওয়্যারটার ক্ষেত্রে, মানে এটা যদি আমি মাস পার ইউনিট লেন্থ মিউ ওয়ান লিখি, আর এটা যদি মাস পার ইউনিট লেন্থ যদি মিউ টু লিখি, ছবি দেখেই বুঝতে পারছো এর মাস পার ইউনিট লেন্থ বেশি হবে, তাহলে মিউ ওয়ান গ্রেটার দ্যান মিউ টু। সেক্ষেত্রে যদি এ দুটো ওয়্যারের টেনশন সেম হয়, মানে এই ওয়্যারটাও টেনশন টি, এটা ওয়্যারের যদি টেনশন টি হয়, তাহলে এই ওয়্যারটার ক্ষেত্রে, সেকেন্ড ওয়্যারটার ক্ষেত্রে ভেলোসিটির ভ্যালু কি হবে, কম হবে। কারণটা হচ্ছে, তাহলে ভি ওয়ান, আর এটা যদি আমি বলি এর ভেলোসিটি হচ্ছে ভি টু, তাহলে ভি ওয়ান লেস দেন ভি টু হবে। কারণটা হচ্ছে এর মাস পার ইউনিট লেন্থ বেশি। তাহলে যদি এটা কখন হবে, ভি ভ্যারিয়াস টি কখন হবে, তখনই হবে যদি কি থাকে,
তাহলে এখানে দুটো জিনিস শিখছি, একটা একটা হচ্ছে ভি ভ্যারিয়াস রুট ওভার টি ইফ মিউ ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ভি ভ্যারিয়াস অন বাই root over mu if t is constant। আচ্ছা, এটা আমরা এখান থেকে দেখলাম। এবারে আমাদের কথা হলো যেটা, যে আমরা কি বলছি তোমার টেনশন দেখলাম, টেনশনের সাথে কিভাবে ভ্যারি করে, আর মাস পার ইউনিট লেন্থের সাথে কিভাবে ভ্যারি করে সেটা দেখলাম। এবার স্ট্যান্ডিং ওয়েভ একটা স্টেজ স্ট্রিং এর ক্ষেত্রে কি কি মোড আমরা পাই, কি কি মোডে সে ভাইব্রেট করে সেটা আমরা দেখব। তাহলে মোডস in the modes in the stage string, স্টেজ স্ট্রিং এ কি কি মোড হয় সেটা আমরা দেখব, ভেরিয়াস মোড কি কি মোড আমরা পাই সেটা আমরা দেখব। তাহলে ধরো এখানে একটা ওয়ারের এটা একটা এন্ড, এটা একটা এন্ড, এন্ডের মধ্যে একটা ওয়্যার কি আমরা টান টান করে রেখেছি। এবার এটাকে যদি আমরা এই ওয়্যারটা যদি আমরা মিডিল পয়েন্টে আমরা প্লাগ করি, মিডিল পয়েন্টে প্লাগ করা মানে মিডিল পয়েন্টে যদি আমরা আঙুল দিয়ে টাচ করে টেনে ছেড়ে দিই, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, একটা ওয়েভ এখান থেকে জেনারেট হয়ে ধরো এদিকে যদি যায়, একটা ওয়েভ একই রকম ভাবে অন্য একটা ওয়েভ যেটা রিফ্লেক্ট হয়ে ধরো যদি আসে, তাহলে সেই ওয়েভটা এদিক থেকে আমার এদিকে যাবে। এবার এক্ষেত্রে যদি আমি দেখি ব্যাপারটা, তাহলে এই মিডিল পয়েন্টে দেখো এইখানে, দেখো এইখানে দেখো সবচেয়ে অ্যাম্পলিটিউড সবচেয়ে বেশি হচ্ছে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলি তার জন্য অ্যান্টি নোড। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্টি নোড। একই রকম ভাবে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, দুটো পয়েন্টের ক্ষেত্রেই দেখো, দুটো পয়েন্টের ক্ষেত্রে সবসময়তে ভাইব্রেশনের অ্যামপ্লিটিউডের ভ্যালু সব থেকে মিনিমাম, সেই জন্য এই পয়েন্টগুলোকে আমরা বলি নোড। তাহলে যদি আমরা মিডিল পয়েন্টে প্লাগ করে ছেড়ে দিই, তাহলে আমরা পাচ্ছি একটা অ্যান্টি নোড এবং দুটো নোড। এক্ষেত্রে আমি যদি বলি যে যে ওয়্যারটা নিয়েছি সেই ওয়্যারটার লেন্থ, যে ওয়্যারটা নিয়েছি সেই ওয়্যারটার লেন্থ হচ্ছে এল। তাহলে দেখো এখানে যে ওয়েভটা তৈরি হয়েছে সেই ওয়েভটার যদি আমি বলি ওয়েভ লেন্থ ল্যামডা অন, তাহলে দুটো আমি পাচ্ছি পরপর, এখানে একটা এখানে আমি একটা পাচ্ছি নোড, আর এখানে একটা নোড পাচ্ছি, দুটো পরপর নোডের মধ্যে ডিস্টেন্স কত হয়, ল্যামডা বাই টু। তাহলে এই পিকচার থেকে আমরা লিখতে পারি ল্যামডা অন বাই টু ইকুয়ালস টু এল। তাহলে এখান থেকে আমরা ল্যামডা ওয়ান ইকুয়ালস টু পেয়েছি আমরা 12। এবার যদি আমি ফ্রিকোয়েন্সি বের করতে চাই, তাহলে এই সিচুয়েশনে যখন ওয়্যারটা অসিলেট করছে, তখন যদি তার ফ্রিকোয়েন্সি বের করতে চাই, তাহলে সে ফ্রিকোয়েন্সি এন ইজ ইকাল টু আমরা কি লিখি, ভি বাই ল্যামডা লিখি। তাহলে এখানে যদি আমি এ ল্যামডা ওয়ান লিখি, তাহলে এটা এন ওয়ান লিখছি। তার মানে হচ্ছে এই সিচুয়েশনে ল্যামডা ওয়ান যদি ওয়েভ লেন্থ প্রডিউস হয়, তাহলে তার ফ্রিকোয়েন্সি কত হবে। তাহলে যদি ভ্যালু পুট করি, তাহলে ভি বাই ল্যামডা ওয়ান এর ভ্যালু হয়ে যাচ্ছে 2L। তাহলে সেই ভ্যালুটা পুট করলে আমরা পেয়ে যাচ্ছি এটা। এবার একটু আগে আমি বললাম তোমাদের যদি একটা ওয়েভ ট্রান্সভার্স ওয়েভের ভেলোসিটি কত হয়, সেটা হলো টি বাই রুট ওভার মিউ। তাহলে সেটা যদি আমি পুট করে দিই, তাহলে ভি এর যাতে যদি সেই ভ্যালুটা পুট করে দিই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 1/2L রুট ওভার টি বাই মিউ পাচ্ছি আমরা। এই যে এন ওয়ান যেটাকে লিখছি সেটা হয়ে যাচ্ছে তাহলে 1/2L রুট ওভার টি বাই মিউ, অর এটাকে যদি আমি সংক্ষেপে লিখি তাহলে 2L। এই যে ফ্রিকোয়েন্সিটা আমরা পেলাম, এই এন ওয়ান ফ্রিকোয়েন্সিটাকে বলা হয়, এন ওয়ান ফ্রিকোয়েন্সিটা আমরা অনেকগুলো নাম দিই, কি কি নাম দিই সেটা ভালো করে শুনে নাও। এই এন ওয়ান ফ্রিকোয়েন্সিটা হয় মিনিমাম ফ্রিকোয়েন্সি, মিনি মিনিমাম ফ্রিকোয়েন্সি।
মানে এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে টি টেনশন এবং মিউ মাস পার ইউনিট লেন্থের জন্য সবচেয়ে কম মিনিমাম ফ্রিকোয়েন্সি। এবং এই এন ওয়ান এর নাম আমরা কি কি দিই? এন ওয়ান এর নাম আমরা কি দিই? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এখানে দেখো যে এটা লিখেছি, এর এন ওয়ান এর আগে যেহেতু আমরা ওয়ান ভাবতে পারি, এই জন্য এটাকে বলি আমরা ফার্স্ট হারমোনিক। ফার্স্ট হারমোনিক। এর পরে আর একটা নাম দিই, সেটা হচ্ছে জিরোথ ওভারটোন। তাহলে এর আমরা তিনটে নাম দিলাম, এর চারটা বলতে পারি। মিনিমাম ফ্রিকোয়েন্সি যদি কথা বলে স্টেজ স্ট্রিং এর কথা, তাহলে সেটার ক্ষেত্রে আমরা সেটাকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটার কথাই বলবো, মানে এই ধরনের কথাই বলবো। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমরা এটাকে বলবো, ফার্স্ট হারমোনিকে বলবো, জিরোথ ওভারটোনও বলবো আমরা এটাকে। আচ্ছা, এবার কথা হলো যে যদি আমি সেকেন্ডটার ক্ষেত্রে যাই, মানে যদি আমি যে স্টেজ স্ট্রিংটা নিয়েছি সেটা যদি সেকেন্ডটার ক্ষেত্রে যাই, তাহলে সেকেন্ডটার যদি আমি ছবি আঁকতে চাই, তাহলে এখানে এটা টার্ন একটা এন্ড, এখানে একটা এন্ড, তার মধ্যে একটা ওয়্যারকে আমরা স্ট্রেচ করে রেখেছি। এখানে যদি আমি এবার প্লাগ পয়েন্টটা যদি আমি এবার এমন জায়গাতে নিই, এখানে প্লাগ না করে আমরা প্লাগ করছি এই জায়গাতে, যদি এই জায়গাতে প্লাগ করি তাহলে এই জায়গাতে আমার অ্যান্টি নোড তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা ওয়েভ ফ্রন্টটা আঁকি, তাহলে ওয়েভ ফ্রন্টটা আমার হবে এইরকম একটা শেপের। আচ্ছা, আর একটা আমি নিচ্ছি, সেটা হচ্ছে তোমার, এটাকে আমি রেড কালার দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, তো তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যে দুটো ওয়েভের সুপার পজিশনের ফলে এটা তৈরি হয়েছে, সে দুটো ওয়েভ হচ্ছে একটা হচ্ছে তোমার ব্লু কালার, একটা রেড কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটাতে দেখো, সেই পয়েন্টে পার্টিকেল গুলোর কি হচ্ছে, পার্টিকেল গুলোর কি বলছে তোমার ভেলোসিটি সবচেয়ে বেশি পাচ্ছি আমরা, বা অ্যামপ্লিচিউড বেশি পাচ্ছি। তাহলে এই দুটো পয়েন্টকে, এইটা পয়েন্ট এবং এই পয়েন্টটাকে, এই দুটো পয়েন্টকে আমরা বলবো অ্যান্টিনোড। একই রকম ভাবে এখানে দেখো তিনটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা, সেটাকে আমি অন্য কালার দিয়ে ডিনোট করে দিচ্ছি। এই পয়েন্টটা, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই যে তিনটা পয়েন্ট আমরা পেলাম, এটা বা এটা বা এটা, এই তিনটা পয়েন্টকে আমরা বলি নোড। কেন এই পয়েন্টে কি হবে, তার যে অসিলেশন হবে, তার কখনো ডিসপ্লেসমেন্টের ভ্যালু কখনো পাবো না আমরা, তার জন্য সেটাকে আমরা বলছি আমরা নোড। আচ্ছা, তাহলে এবার যদি আমি আহ, যে ওয়্যারটা নিয়েছিলাম সেই ওয়্যারটার লেন্থ যে যদি আমি এলই ধরি, তাহলে দেখো এখন যে ওয়েভটা তৈরি হয়েছে, সেই ওয়েভটা দেখতে পাচ্ছ যে সেই ওয়েভটার ওইটুকু জায়গার মধ্যে এখন দেখো, আগে ছিল অর্ধেকটা ওয়েভ, ওয়েভের অর্ধেকটা পার্ট ছিল, এখন দেখো ওয়েভের ফুল পার্ট আছে বলতে পারি আমি, তোমাদের বোঝার সুবিধার্থে। তার মানে তার ওয়েভ লেন্থ আগের তুলনায় তার ওয়েভ লেন্থটা কমেছে, সেই ওয়েভ লেন্থটাকে আমি ল্যামডা টু লিখছি। তার মানে এখানে এখন দেখো, এখান থেকে আমরা কি জানি যে দুটো পর পর এটার জন্য কালারটা আমি চেঞ্জ করে নিয়েছি, দুটো পর পর নোডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ল্যামডা বাই টু। তাহলে এখান থেকে এইটুকু হয়ে যাচ্ছে ল্যামডা বাই টু, এখানে যে ওয়েভ লেন্থটা সেটাকে ল্যামডা টু বাই টু ধরলাম। তাহলে তারপরে এখান থেকে এইটুকু তাহলে কত হবে, আবার ল্যামডা বাই টু, ল্যামডা টু বাই টু। তাহলে দুটো পর পর নোডের মধ্যে ডিস্টেন্স যেহেতু ল্যামডা বাই টু, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো নোড আছে বা দুটো লুপ আছে বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি পেয়ে যাচ্ছি, ল্যামডা টু বাই টু প্লাস ল্যামডা টু বাই টু ইকুয়ালস টু এল। এই দুটোকে অ্যাড করলে আমরা পেয়ে যাচ্ছি ল্যামডা টু ইকুয়ালস টু এল। তাহলে এখন যদি আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করি, সেটাকে এন টু লিখছি, সেটা তাহলে কত হয়ে যাবে, আগের মতোই ভি বাই ল্যামডা টু। তাহলে ভ্যালু যদি পুট করি, তাহলে ভি বাই ল্যামডা টু এর ভ্যালু কত পেয়েছি আমরা, এল, সেটা যদি পুট করে দিই, তাহলে এটাকে আমি একটু চালাই করে লিখছি টু ভি বাই টু এল, উপর নিচে টু দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার ভি বাই টু এল কে একটু আগে আমি লিখেছি, সেটাকে কত লিখেছি দেখো,
ভি বাই টুয়েলভ কে লিখেছি আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মানে এন ওয়ান। তাহলে সেটা যদি এখানে পুট করে দিই, তা আমরা কি পাচ্ছি? আমরা যেটা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে এন টু ইকুয়ালস টু টু ইন্টু এন ওয়ান। বা যদি আমরা এটাকে এভাবে লিখি, এন টু ইজ ইকুয়াল টু টু ইন্টু এন ওয়ানের জায়গাতে আমরা কত লিখতে পারি? ওয়ান বাই টু এল রুট ওভার টি বাই মিউ, এটা আমরা ইউজ করতে পারি। এই এন টুটাকে আমরা বলি, এন টুকে আমরা কি কি নাম দিই? এই এন টুকে আমরা নাম দিই, প্রথম কথা হলো এখানে দেখো এন ওয়ানের আগে দুই আছে, তাহলে এটাকে এই জন্য বলি আমরা সেকেন্ড হারমোনিক, হারমোনিক বা ফার্স্ট ওভারটোন। মনে করো এর আগে যেটা ছিল সেটাকে আমরা বলছিলাম জিরোথ ওভারটোন, এটাকে বলছি ফার্স্ট ওভারটোন বা সেকেন্ড হারমোনিক। আচ্ছা, এবং তার জন্য আমরা এন টুর ভ্যালু আমরা বললাম টু বাই টুয়েলভ রুট ওভার টি বাই মিউ। এর পরেরটা যদি আমাকে পেতে হয় তাহলে একই রকম ভাবে আমি দেখছি, এটা একটা এন্ড, আর ধরো এটা একটা এন্ড, ছবিটা একটু বড় করে আঁকার জন্য আমি চেষ্টা করছি, সরি এটাকে একটু মুছে দিচ্ছি আমি। এটা একটা এন্ড এবং এটা একটা এন্ড, তাদের পুরোটার লেন্থ হচ্ছে এল, তার পুরোটার লেন্থ হচ্ছে এল আছে, লিখছি আমি। এবার দেখো এটা থেকে এটাতে আমরা কিভাবে এসেছি সেটা দেখো, তাহলে ব্যাপারটা বুঝবে। এখানে দেখো একটা ছিল কি, একটাই ছিল অ্যান্টি নোড আর দুটো ছিল নোড। এখানে যখন এসছি তাহলে দেখো দুটো অ্যান্টি নোড হয়েছে, একটা নোড মিডলে ঢুকেছে, মানে তার পরেরটা পেতে গেলে একটা নোড আমরা অ্যাড করছি, তাহলে তার এর পরেরটা যদি পেতে চাই তাহলে এই ক্ষেত্রে কটা হবে? এখানে যেহেতু তিনটা আছে এখানে তাহলে কতটা হতে হবে? চারটা হতে হবে। তাহলে চারটা যদি হতে হয় তাহলে এখানে তো একটা আছে নোড, এখানে একটা নোড হবেই, আরো দুটো নোড মিডলে হতে হবে। তাহলে আরো দুটো নোড যদি আমাকে মিডলে হতে হয় তাহলে আমার এখানে একটা যদি আমি নোড ধরি তাহলে আমাকে এখানে একটা নোড ধরতে হবে। সেটা যদি করতে চাই তাহলে আমার পিকচারটা কেমন চলে আসবে সেটা যদি আমি করি, তাহলে আগের মতো যদি আমি দুটো কালার নিই তাহলে আমার চলে আসছে এখান থেকে এখানে একটা পার্ট যাচ্ছে, তারপরে এখান থেকে এখানে ওয়েবের একটা পার্ট, তারপরে এখান থেকে এখানে ওয়েবের একটা পার্ট। আরেকটা যখন আরেকটা ওয়েবের কথা আমি বলবো সেটা যদি করি তাহলে আমার এখান থেকে এটা একটা, তারপর এখান থেকে এটা একটা, আর এখান থেকে এটা একটা। তাহলে এখানে দেখো আগে ছিল আমার তিনটা নোড ছিল এর আগেরটাতে, এখানে দেখো চারটা নোড পেয়ে গেছি, মানে এর পরের মোডটা পেতে গেলে পাওয়ার জন্য আমরা কি করছি, একটার মোডের পরে আরেকটা মোড পেতে গেলে শুধুমাত্র একটা করে নোড অ্যাড করছি আমরা। তাহলে এখানে এই যে পয়েন্টগুলো যেগুলোকে আমি রেড কালার দিয়ে মার্ক করছি, এই পয়েন্টগুলোকে আমরা বলছি তাহলে কি, রেড কালার দিয়ে যেগুলো মার্ক করলাম সেগুলোকে আমরা বলছি নোড, নোডস। আর যে পয়েন্টগুলোকে আমি এই ইয়েলো কালার দিয়ে মার্ক করছি, এই পয়েন্টটা বা এই পয়েন্টটা বা এই পয়েন্টটা, এই ইয়েলো পয়েন্ট দিয়ে যে পয়েন্টগুলোকে মার্ক করছি সেটাকে বলছি আমরা অ্যান্টি নোড, অ্যান্টি নোডস। আচ্ছা, এবার যে ওয়্যারটা নিয়েছি সেই ওয়্যারটার লেন্থ যদি এল হয়, এখন দেখো এল লেন্থের মধ্যে এখন দেখো প্রায় আমি বলতে পারি যে এখান থেকে এইটুকু একটা ওয়েভ আর এখান থেকে হাফ, তার মানে দেড়টা ওয়েভ আছে যদি আমি বলি, তাহলে ওয়েভ লেন্থ আরো কমেছে, তাহলে এখানে যে ওয়েভ লেন্থটা সেটাকে আমি ল্যামডা থ্রি লিখছি। তাহলে এখন যে ওয়েভ লেন্থটা সেটাকে যদি আমি ল্যামডা থ্রি লিখি, তার মানে ল্যামডা থ্রি লিখলাম ওয়েভটাকে, ওয়েভটাকে, ওয়েভের যে ওয়েভটা আছে তার ওয়েভ লেন্থটাকে। তাহলে দেখো কটা ল্যামডা থ্রি পাচ্ছে, এখান থেকে এইটুকু হচ্ছে ল্যামডা থ্রি বাই টু, এখান থেকে এটা হচ্ছে ল্যামডা থ্রি বাই টু, এখান থেকে এইটুকু হচ্ছে ল্যামডা থ্রি বাই টু। তাহলে দেখো ল্যামডা থ্রি বাই টু প্লাস ল্যামডা থ্রি বাই টু প্লাস ল্যামডা থ্রি বাই টু ইকুয়ালস টু পুরো লেন্থটা সেটা হচ্ছে এল। তাহলে সেটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখো কত পেয়ে যাচ্ছি আমরা,
3 lambda 3 by 2 equals to L. That is lambda 3 equals to 2L by 3. তাহলে এখন যদি আমি ফ্রিকোয়েন্সি বের করতে চাই, সেটা যদি আমি n3 লিখি, তাহলে সেক্ষেত্রে কত হবে? ভ্যালু হবে v বাই ল্যামডা 3। ল্যামডা 3 ভ্যালু পুট করো, তাহলে n3 ইজ ইকুয়াল টু v বাই ল্যামডা 3 এর ভ্যালু আমরা পেয়ে আছি 2l বাই 3। দ্যাট ইজ n3 ইজ ইকুয়াল টু আমরা পেয়ে আছি 3v বাই 2l। আবার v বাই 2l মানে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে n3 ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 3 ইন্টু n অন। কেন? v বাই 2l সমান আমরা জানি n অন, যেটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা 3 ইন্টু n1 পাচ্ছি। তাহলে এটার নাম কি কি দেব? তাহলে n3 কে আমরা কি বলবো? n3 কে আমরা বলবো, একটা হচ্ছে থার্ড হারমোনিক, থার্ড হারমোনিক বলতে পারি। আর আমরা কি বলতে পারি এটাকে? থার্ড হারমোনিকের সাথে সাথে এটাকে আমরা আর কি নাম দিতে পারি? থার্ড হারমোনিকের সাথে সাথে এটা আমরা আর একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে সেকেন্ড ওভারটোন। মানে হারমোনিক থেকে ওভারটোন, মানে হারমোনিক থেকে ওভারটোনের নাম্বার একটা কম হয়। আচ্ছা, এবার দেখো, তাহলে যে তিনটা পেলাম সে তিনটাকে ভালো করে অবজার্ভ করো। এখানে দেখো, যেটা ফার্স্ট হারমোনিক আমরা বলছি, সেক্ষেত্রে নাম্বার অফ অ্যান্টিনোড কটা আছে? একটা। নাম্বার অফ অ্যান্টিনোড একটা, তাহলে নাম্বার অফ হারমোনিকও একটা, ফার্স্ট হারমোনিক। এখানে দেখো অ্যান্টিনোডের নাম্বার দুটো, তাহলে এটাকে আমরা বলছি সেকেন্ড হারমোনিক। এখানে দেখো অ্যান্টিনোডের নাম্বার তিনটা, তাহলে এটাকে বলছি আমরা থার্ড হারমোনিক। তার মানে এখান থেকে একটা জিনিস আমাদের ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে নাম্বার অফ হারমোনিক equals to number of harmonic equals to number of antinodes। বা এটাকে আমরা আলাদাভাবে দেখতে পারি। দেখো এখানে আমি বলতে পারি এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ, আর এটা একটা লুপ। তাহলে এক্ষেত্রে দেখো তিনটা লুপ পাচ্ছি। এক্ষেত্রে দেখো একরকম ভাবে আমরা দুটো লুপ পাবো, এটা একটা আর এটা একটা। তাহলে এখানে দুটো লুপ পাচ্ছি আর এখানে একটাই লুপ পাচ্ছি। তার মানে আমরা লুপ দিয়েও বলতে পারি, তাহলে নাম্বার অফ হারমোনিক ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এটাও ইউজ করতে পারি, নাম্বার অফ হারমোনিক ইকুয়ালস টু নাম্বার অফ লুপস। এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, একই রকম ভাবে যদি আমাকে ওভারটোনে যেতে হয়, তাহলে দেখো হারমোনিক থেকে ওভারটোনের নাম্বার সবসময় তো এক কম হয়। তাহলে নাম্বার অফ ওভারটোন ইকুয়ালস টু নাম্বার অফ হারমোনিক মাইনাস ওয়ান হবে। আবার নাম্বার অফ হারমোনিক মানে কি? নাম্বার অফ অ্যান্টিনোড আমি বলতে পারি। তাহলে নাম্বার অফ অ্যান্টিনোড মাইনাস ওয়ান, বা নাম্বার অফ লুপ মাইনাস ওয়ান আমরা সেটাও ইউজ করতে পারি। নাম্বার অফ লুপ মাইনাস ওয়ানও আমরা সেটা ইউজ করতে পারি। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা, যে নাম্বার অফ নোড, নাম্বার অফ নোড ইকুয়ালস টু, দেখো সবসময় তো দেখো নাম্বার অফ নোড কটা হচ্ছে। এখানে দেখো নাম্বার অফ নোড কটা আছে? চারটা। যেখানে নাম্বার অফ অ্যান্টি নোড আছে তিনটা। এখানে নাম্বার অফ নোড আছে কটা? একটা, দুটো, তিনটা। যেখানে অ্যান্টি নোড আছে দুটো। এখানে নাম্বার অফ নোড আছে দুটো। তার মানে নাম্বার অফ নোড এর নাম্বারটা নাম্বার অফ অ্যান্টি নোড থেকে একটা বেশি থাকছে। তাহলে নাম্বার অফ অ্যান্টি নোড প্লাস ওয়ান।
তাহলে নাম্বার অফ নোড ইজ ইকুয়াল টু নাম্বার অফ অ্যান্টি নোড প্লাস 1 পাচ্ছি আমরা। আচ্ছা, তাহলে এটা গেল সম্পর্ক। এবং সেক্ষেত্রে কি কি দেখলাম যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি এন ওয়ান হয় তাহলে ফার্স্ট হারমোনিক এন ওয়ান হবে এবং সেকেন্ড হারমোনিক হবে টু ইন্টু এন ওয়ান, থার্ড হারমোনিক হবে থ্রি ইন্টু এন ওয়ান। তাহলে ধরো একটা গিটারের তার আছে, এই গিটারের একটা ধরো এটা তার, সেই গিটারের তারের মাস পার ইউনিট লেন্থ হচ্ছে মিউ ওয়ান এবং সেখানে টেনশন দেখেছি আমি টি ওয়ান। তাতে করে যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এন ওয়ান সেটার ভ্যালু আমরা পাচ্ছি, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির জন্য ফর্মুলা কত শিখলাম, ওয়ান বাই টুয়েলভ রুট ওভার টি ওয়ান বাই মিউ ওয়ান। এই ভ্যালুগুলো আমি এমনভাবে সেট করলাম, ধরো এটার ভ্যালু 0.5 ধরলাম, টি ওয়ান এর ভ্যালু পুট করে দেখলাম যে এন ওয়ান এর ভ্যালু আমরা পাচ্ছি 100 হার্জ। প্লেন ওয়ানটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তাহলে এই ওয়্যারটা থেকে, এই ওয়্যারটাকে আমি যেখানেই প্লাগ করি না কেন, যে পজিশনে প্লাগ করি না কেন, এই ওয়্যারটা থেকে কি কি ফ্রিকোয়েন্সি জেনারেট হতে পারে, এই ওয়্যারটা থেকে কি কি ফ্রিকোয়েন্সি জেনারেট হতে পারে, এন টু হতে পারে, এন থ্রি হতে পারে, সরি এন থ্রি হতে পারে, এন ফোর হতে পারে, এন ফাইভ হতে পারে, এগুলো ফ্রিকোয়েন্সি হতে পারে এবং তাদের ভ্যালু কত হবে, তাহলে কত হবে 100 × 2 হবে। কারণ এন টু ইজ ইকাল টু আমরা জানি 2 × এন ওয়ানই হবে। তার মানে কত হতে হবে, 100 × 2 মানে হয়ে যাচ্ছে 200 হতে হবে, 100 × 3 মানে 300 পাবো, 100 × 4 মানে হচ্ছে 400 পাবো আমরা, 100 × 5 মানে হচ্ছে 500। তার মানে এই ফ্রিকোয়েন্সি গুলো আমরা পাবো। তাহলে কি কি ফ্রিকোয়েন্সি থাকবে, 100 200 300, এই ফ্রিকোয়েন্সি গুলো থাকবে। কিন্তু এই গিটারের তারটাকে আমি যতই সেটাকে আমি যে জায়গাতে প্লাগ করি না কেন, যেভাবেই টানি না কেন, সেখান থেকে কিন্তু কোনো মতেই 50 হার্জ এর ফ্রিকোয়েন্সি আমরা বের করতে পারবো না, বা একই রকম ভাবে 150 হার্জ এর ফ্রিকোয়েন্সি আমরা বের করতে পারবো না। আমাদের এই ফ্রিকোয়েন্সির মধ্যেই থাকতে হবে। এবার হ্যাঁ, যদি আমি 50 হার্জ ফ্রিকোয়েন্সি পেতে চাই, তাহলে আমরা করতে পারি কি, একটা করতে পারি যে টেনশনটা একটু কমিয়ে দাও, টেনশনটা কমিয়ে দিলে ফ্রিকোয়েন্সি কিছুটা কমে যাবে। তাহলে টেনশনটা কমিয়ে দিলে দেখা গেলো টেনশনটা কমিয়ে দিয়ে কোনো মতে সেটা ম্যাচ করে গেল যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা হয়ে যাচ্ছে, মানে এন ওয়ান এর ভ্যালু আছে 50 হার্জ। তাহলে সেখান থেকে কি কি ফ্রিকোয়েন্সি পেতে পারি, 50 পেতে পারি, 50 × 2 মানে 50 × 2 মানে কত হয়েছে, 50 × 2 মানে হয়ে যাচ্ছে আমরা 100 পেতে পারি, 50 × 3 মানে হচ্ছে 150 পেতে পারি, 50 × 4 মানে হয়ে যাচ্ছে 200 পেতে পারি। তাহলে এখন দেখো ফ্রিকোয়েন্সির গ্যাপ গুলো আরো কমে যাচ্ছে। এভাবে আমরা বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারি। এবার গিটারের ক্ষেত্রে দেখবে, ওই জন্য গিটারের ক্ষেত্রে দেখবে যে এক হচ্ছে গিটারের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা আমরা চেঞ্জ করার জন্য, এখানে টেনশনটাকে আমরা ভ্যারি করার জন্য গিটারের শেষে দেখবে কতগুলো নব থাকে যেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রিকোয়েন্সি ম্যাচ করানো হয়। দুই নম্বর হলো হয় কি, যে গিটারের যে ওয়্যার গুলো থাকে সেই ওয়্যার গুলো দেখবে প্রত্যেকটা ওয়্যার কিন্তু সেম ভাবে পুরুত হয় না, কোনটা একটু মোটা হয়, কোনটা একটু সরু হয়। বোঝার সুবিধার্থে আমি তোমাদের দেখাচ্ছি যে ধরো একটা ওয়্যার এইরকম, আরেকটা ওয়্যার ওর থেকে একটু মোটা, আরেকটা ওয়্যার ওর থেকে একটু মোটা, আরেকটা ওয়্যার ওর থেকে একটু মোটা। তবে যে ওয়্যার গুলো থাকে সেই ওয়্যার গুলো কি হয়, ওয়্যার গুলোর মাস পার ইউনিট লেন্থ আমরা বিভিন্ন রকম নিই, তা যাতে করে কি হবে যে তাদের সেখান থেকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বিভিন্ন জন বেরোয়। এখান থেকে ধরো 25 বেরোচ্ছে, ধরো 20 বেরোচ্ছে, এখান থেকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ধরো ধরো যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এর মাস পার ইউনিট লেন্থ যেহেতু আমি ইনক্রিজ করেছি, তাহলে মাস পার ইউনিট লেন্থ যদি আমরা ইনক্রিজ করি, টেনশন যদি একই রাখি, তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কিছুটা কমবে। তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এখান থেকে ধরো এটা ধরো 10 এসছে, এটার ভ্যালু ধরো 5 এসছে বা ধরো 15 এসছে, 15 তো হবে না, আরো কম হবে, মানে ধরো এটা হয়তো 5 এসছে, বা আচ্ছা এটা ধরো তাহলে 4 এসে ধরো, তাহলে এখান থেকে কি কি ফ্রিকোয়েন্সি বেরোবে, এখান থেকে ফ্রিকোয়েন্সি বেরোবে 20 বেরোবে, 20 × 2 মানে 40 বেরোবে, 20 × 3 মানে 60 বেরোবে এই ওয়াইটা থেকে, তারপরে হবে 80, এরকম ফ্রিকোয়েন্সি গুলো বেরোবে এই ওয়াইটা থেকে। এটা থেকে বেরোবে কত, 80 বেরোবে, তারপরে হচ্ছে এর মাল্টিপল হয়ে যাচ্ছে, এর মাল্টিপল তাহলে 120 বেরোবে। এবার এই ফ্রিকোয়েন্সি গুলো বেরোবে, এখান থেকে কি কি বেরোবে, 5 10 15 20 এগুলো বেরোবে। এখান থেকে কত কত বেরোবে, 8, তারপরে তোমার বেরোবে 12, এই ফ্রিকোয়েন্সি গুলো বেরোবে।
তাহলে আমরা বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি জেনারেট করার জন্য গিটারের যে ওয়্যার গুলো নিই সেগুলো কোনটা পাতলা হয় কোনটা কোনটা মোটা আমরা ইউজ করি। এরকম ভাবে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আমরা বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারি। আচ্ছা, যদি আমি বলি যে ফর nth হারমোনিক ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি আচ্ছা nth না লিখে এটাকে pth লিখো, তাহলে p এর এর জন্য যদি আমি ফ্রিকোয়েন্সি বলি তাহলে সেটা কত হবে? ফার্স্ট হারমোনিকের জন্য দেখো এটা ছিল 1/2L রুট ওভার টি বাই মিউ। সেকেন্ড হারমোনিকের জন্য এখানে 2/2L রুট ওভার টি বাই মিউ হয়ে যাচ্ছে। থার্ড হারমোনিকের জন্য 3/√2L টি বাই মিউ হয়ে যাচ্ছে। তাহলে মানে এন যদি পি এথ হারমোনিক হয় তাহলে কত হবে? p/√2/L রুট ওভার টি বাই মিউ হয়ে যাবে। তাহলে যততম হারমোনিক হবে সেখান থেকে আমরা এই ফর্মুলা থেকে তার ফ্রিকোয়েন্সি আমরা বের করে নিতে পারবো। টেনশন যদি আমরা ইনক্রিজ করি তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা যে ফ্রিকোয়েন্সির আমরা কথা বলছি সে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে, লেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করবে, আর মাস পার ইউনিট লেন্থ ইনক্রিজ করলে ফ্রিকোয়েন্সির ভ্যালু কি করবে? ডিক্রিজ করবে। এরকম ভাবে আমরা ফ্রিকোয়েন্সি জেনারেট হয় তার ভ্যালু আমরা ভ্যারি করাতে পারি। আচ্ছা, এবার এখান থেকে আমাদের কিছু কিছু পয়েন্ট আছে, নোটসটা একটু দেখি, সেখান থেকে কি কি পয়েন্ট আছে সেটা দেখি, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দেখো যেটা বলছিলাম, তাহলে এখান থেকে যেটা বললাম যে যে ট্রান্সভার্স ওয়েভটা আমাদের এখানে হয় তার তার ভেলোসিটি কত হবে? রুট ওভার টি বাই মিউ হবে। ফার্স্টের কথা যদি আমি বলি তাহলে এক্ষেত্রে যদি সে এভাবে অসিলেট করে তাহলে তার ফ্রিকোয়েন্সি আমাদের হয়ে যাচ্ছে 1/2L টি বাই মিউ। This minimum frequency is N1 is called fundamental frequency, first harmonic or zeroth overtone. এরপরে সেকেন্ডটার ক্ষেত্রে যদি যেতে যায় তাহলে এখানে কি করতে হবে? একটা নোড এক্সট্রা অ্যাড করে দেবো। একটা নোড যদি এক্সট্রা অ্যাড করে দিই তাহলে আমরা সেটা পেয়ে যাচ্ছি 2 × N1, তাহলে সেটাকে বলছি আমরা সেকেন্ড হারমোনিক। তারপরটা ক্ষেত্রে গেলে আরেকটা নোড একটা এক্সট্রা অ্যাড করে দেবো, সেটাকে বলছি আমরা থার্ড হারমোনিক। এবার এখানে দেখো ফর nth হারমোনিক অর n-1 ওভারটোন, আমরা কি জানি যে যত নম্বর হারমোনিক আছে তার থেকে ওভারটোনের নাম্বার এক কম থাকে। তাহলে সেক্ষেত্রে যদি আমি ফ্রিকোয়েন্সির কথা বের করি সেটা n এর না লিখে এটাকে আমি pth লিখলাম, তো এটা pth ধরো, তাহলে p-1 হবে, সেক্ষেত্রে ফর্মুলা হয়ে যাবে কত? p/2L রুট ওভার টি বাই মিউ। আর কতগুলো পয়েন্ট নোট করা আছে। টু হ্যাভ নেক্সট মোড আফটার এ মোড, এটা মুভ হবে না, মোড। একটা মোডের পরে আরেকটা মোড পেতে গেলে উই হ্যাভ টু জাস্ট অ্যাড অন নোড পয়েন্ট ফর স্ট্রিং। একটা স্ট্রিং এর ক্ষেত্রে আরেকটা পরের একটা নোড অ্যাড করে দিলে আমাদের হয়ে যাবে। দেয়ার ইজ অলওয়েজ অ্যান্টি নোড অ্যাট দ্য প্লাগ পয়েন্ট, যে পয়েন্টে আমরা প্লাগ করবো সে পয়েন্টে অবশ্যই অ্যান্টি নোড থাকবে। একটু আগে যেটা বলছিলাম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি 100 হয় তাহলে সেখান থেকে 200 300 এগুলো ফ্রিকোয়েন্সি বেরোবে, অন্য অন্য ফ্রিকোয়েন্সি গুলো কোনো মতেই বেরোবে না। তাহলে গিটারের ক্ষেত্রে ভেরিয়াস মাস অ্যান্ড ভেরিয়াস টেনশনের জন্য আমরা ওয়্যার রাখি যাতে করে সেখান থেকে মেলোডিয়াস সাউন্ড আমরা জেনারেট করতে পারি, মানে যে কোনো ফ্রিকোয়েন্সি যেন আমরা জেনারেট করতে পারি। তাহলে একটু আগে দেখলাম যেটা নাম্বার অফ হারমোনিক ইজ ইকুয়াল টু নাম্বার অফ লুপ, দ্যাট ইজ নাম্বার অফ অ্যান্টি নোড প্লাস 1 প্লাস নাম্বার অফ নোড। নাম্বার অফ ওভারটোন ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1 প্লাস নাম্বার অফ নোড, নাম্বার অফ লুপ মাইনাস 1, নাম্বার অফ অ্যান্টি নোড মাইনাস 1, নাম্বার অফ নোড মাইনাস 2। আচ্ছা, when a string is made by joining two strings of different length, cross section and densities and having same tension throughout the junction, junction will be a node। তার মানে কি বলছে, ধরো আমি একটা স্ট্রিং নিয়েছি, এটা একটা স্ট্রিং, আর আরেকটা স্ট্রিং নিচ্ছি, সেটা কি একটু মোটা, সেটা অনেকটা পুরু। এই দুটো স্ট্রিংকে এই জায়গায় আমি কানেক্ট করেছি, সেখানে যদি টেনশন টি থাকে তাহলে এক্ষেত্রে এই পয়েন্টটাতে আমার কি হবে? আমি যাই করি না কেন, যেইভাবে যাই করি না কেন, এই পয়েন্টটাতে সব সময়তে নোড ধরতে হবে। তাহলে মানে একটা যদি ওইভাবে আমি আঁকি তাহলে সেখানে এটা হতে পারে,
এরকমও হতে পারে যেখানে দেখা গেলো অনেকগুলো ওয়েব আছে, তবুও ওই জায়গাতে কি তৈরি হবে, নোড তৈরি হতেই হবে। তার মানে সবসময় তো ওই জায়গাতে কি হবে, নোড তৈরি হবে, যে কানেক্টিং পয়েন্ট আছে সেটা সেটা এখানে বলতে চাইছে। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা। আচ্ছা, যেখানে কি কি কোনটা কি, এমটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, টোটাল লেন্থ অফ দ্য স্ট্রিং, আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ট্রিং, ডেনসিটি অফ দ্য স্ট্রিং, টেনশন অফ দ্য স্ট্রিং। হ্যাঁ, এখানে একটা কথা, মাস পার ইউনিট লেন্থ মানে কি বোঝায় সেটা আমরা এখানে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। মাস পার ইউনিট লেন্থ যেটা আমরা করাচ্ছিলাম, দেখো আমি মিউ মানে কি বুঝলাম, মাস, টোটাল মাস পার লেন্থ। ধরো একটা ওয়্যার আছে, সেই ওয়্যারটা, এই যে ওয়্যারটা আমি নিচ্ছি, সেই ওয়্যারটার রেডিয়াস হচ্ছে আর। তাহলে এর ক্রস সেকশনাল এরিয়া এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে পাই ইন্টু আর স্কোয়ার। তার লেন্থ হচ্ছে এল, তার মানে তার ভলিউম হয়ে যাবে এ ইন্টু এল, তার মানে হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এল। আচ্ছা, এবার আমি যদি বলি ওয়্যারটার পুরোটার মাস ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু ভলিউম ইন্টু ডেনসিটি রো। তাহলে আমরা এখান থেকে যদি ভ্যালু পুট করি, তাহলে ভলিউমের ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এল ইন্টু ভলিউমের জন্য ডেনসিটি হয়েছে রো, তাহলে এটা হলো এম। এবার মাস পার ইউনিট লেন্থ মানে মিউ ইজিক্যাল টু হয়ে যাচ্ছে এম বাই এল, যদি করি তাহলে আমরা পেয়েছি পাই আর স্কোয়ার, এল এল তো কেটে আছে, ইন্টু রো। তাহলে মিউ এর জায়গাতে আমরা ইউজ করতে পারি পাই আর স্কোয়ার ইন্টু রো। তাহলে সেখানে আমরা এখানে ওটাই ইউজ করেছি। এখানে আমরা আহ, এখানে আমরা ওটা ইউজ করেছি, দেখো সেটা হচ্ছে মিউ এর জায়গাতে আমি ইউজ করেছি পাই আর স্কোয়ার ইন্টু রো। সেখান থেকে আরটাকে যদি আমরা বাইরে বের করি, তাহলে 1/2 LR রুট ওভার টি বাই পাই ইন্টু রো। এই রিলেশন থেকে অনেক রকম প্রবলেম জিজ্ঞেস করে, অনেক সময় তো বলবে টেনশন ভ্যারি করে, অনেক সময় বলবে ডেনসিটি ভ্যারি করে, অনেক সময় রেডিয়াস ভ্যারি করে, অনেক সময় লেন্থ ভ্যারি করে, বিভিন্ন রকম প্রবলেম বলবে। প্রবলেমগুলো দেখা যাক। প্রথম প্রবলেম দেখো কি বলেছে। প্রথম প্রবলেম বলছে a string is stretched between fixed points separated by এত সেমি। দুটো পয়েন্ট আছে, তাদের মধ্যে সেপারেশন আছে 75 মিটার, মানে লেন্থটা আমাকে বলে দিচ্ছে, যে স্ট্রিংটা আছে তার লেন্থ বলে দিচ্ছে 75 সেমি। ইট ইজ অবজার্ভ টু হ্যাভ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এত অ্যান্ড এত, সেটার সাথে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত পাচ্ছি, 420, এটা হচ্ছে 3 on 5। There are no other resonant frequency between these two lowest frequency, এই দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে আর কোনো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি নেই। তাহলে ফ্রিকোয়েন্সি অফ দ্য স্ট্রিং উইল বি, তাহলে এই যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত হবে সেটা বের করতে হবে। এটা করার উপায় হলো কি, দেখো যদি একটা ফ্রিকোয়েন্সি, আমি যদি বলি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এম, তাহলে তারপরের ফ্রিকোয়েন্সিটা কত হয়ে যাবে, 2 × m। তার মানে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে nth ফ্রিকোয়েন্সি ইন্টু, তারপরের ফ্রিকোয়েন্সিটা কত হবে, তারপরের ফ্রিকোয়েন্সিটা হবে n+1 ইন্টু এম। আচ্ছা, এবার তাহলে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে nth হারমোনিক, তাহলে n ইন্টু এম ইজ ইকাল টু 3 on 5। এটা হচ্ছে তাহলে n+1 হবে, তাহলে n+1 যদি আমি হারমোনিকের কথা বলি, তাহলে সেখান থেকে n+1 করলাম, n+1 m ইজ ইকাল টু 420। দুটোকে ডিফারেন্স করলে, দুটোকে যেটাকে যদি আমি ভাঙাই তাহলে এটা পেয়ে যাচ্ছি, এই জায়গাতে আমি পুট করলাম 3 on 5, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 105। বা আমরা এটাও করতে পারি, যে দুটো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে এই টাইপের প্রবলেমে, সেই দুটো ফ্রিকোয়েন্সি যদি আমরা ডিফারেন্স নিয়ে নিই, 3 on 5 এর ডিফারেন্স নিয়ে নিই, তবুও আমরা যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, সেটাও করতে পারি আমরা। তাই ডিফারেন্সটা নিলে আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো, তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ভ্যালু পেয়ে যাচ্ছি 105। আচ্ছা, তারপরে প্রবলেমটা দেখো, দুটো আইডেন্টিক্যাল পিয়ানো ওয়্যারস আছে, কেপ্ট আন্ডার দ্য সেম টেনশন টি, হ্যাভ এ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি 60 হার্জ। দুটো পিয়ানো ওয়্যার আছে, তাদের দুটোই একই রকমই দেখতে, তাদের টেনশনও একই টি, এবং তাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত বলেছে, 600 হার্জ। The
ফ্র্যাকশন, তারপরে কি বলছে, দ্য ফ্র্যাকশন ইনক্রিজ ইন দ্য টেনশন অন অফ দ্য ওয়্যার হুইচ উইল লিড টু অকার 6 বিট। তার মানে কি বলছে, দুটো ওয়্যারের মধ্যে একটা ওয়্যারের টেনশন আমরা এমন ভাবে ইনক্রিজ করছি যাতে করে 6টা বিট দেয়। আমরা টেনশন ইনক্রিজ করলে কি হয়, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে। যেহেতু যেহেতু এন এর সাথে টেনশনের রুটের টেনশনের কি হয়, ডিরেক্টলি এটা সম্পর্ক আছে। আচ্ছা, when both the wire oscillate together would be, তাহলে সেক্ষেত্রে আমরা কতটা পার্সেন্ট ইনক্রিজ করছি টেন্সে সেটা আমাকে বের করতে হবে। যেহেতু নাম্বার অফ বিট 6 বলেছে, এখানে যেহেতু 600 আছে, তাহলে খুব একটা চেঞ্জ আসছে না। তো তার জন্য আমরা ডেল দিয়ে ক্যালকুলেশন করে নিতে পারি এখানে। তাহলে ডেল দিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে ডেল এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে ইররের যে ক্যালকুলেশন ফার্স্ট চ্যাপ্টার যেখানে ছিল সেখান থেকে আমরা করে নিতে পারি। সেটা ডেল এন বাই এন ইজ ইকাল টু, এটা তো কনস্ট্যান্ট, তাহলে হয়ে যাচ্ছে হাফ ডেল টি বাই টি। তাহলে ডেল টি বাই টি ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 2 ডেল এন বাই এন। এখানে ডেল এন এর ভ্যালু কত বলেছে, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কত হতে হবে, 6টা বিট, মানে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হচ্ছে 6। তাহলে 6 ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত বলেছে, 600, তাহলে 600 পুট করে দিলে আমরা পেয়ে যাচ্ছি ডেল টি বাই টি এর ভ্যালু পেয়ে যাচ্ছি 0.02। সেম টাইপের প্রবলেম, অনেকগুলো প্রবলেম তোমাদের এসেছিল, তোমরা এখান থেকে করে নিতে পারবে। এটা এসলো 1989-এ, 1993-তে, 1994-এ এসে, 1995-এ, 2013-এ এসে, 2000-এ এসে, 2012-এ এসে। তো সেম টাইপের প্রবলেম এসছে, তোমরা এখান থেকে করে নেবে। থ্যাংক ইউ।